তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্ধিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। যে ব্যক্তি ভুল কেস করেছে, ধরেন একটা খুব নাম করা একজন ব্যক্তি, আমাদের সম্মানিত ব্যক্তি একজন কেস করে দিল, তাকে হ্যারাসমেন্ট করে ফেললো, এটা তো আসলে আনফেয়ার। দেখেন, আমি পার্সোনালি খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বিগ ফ্যান। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় হয়তো কোনো একটা দলের সাথে জড়িত হয়েছিল, বাট হয়তো সে 6 মাসের জন্য একটা ভুল করেছিল। বাট আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই ব্যক্তিগতভাবে সবসময় মনে করতাম যখনই সে কোনো একজন খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবে তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না। ব্যক্তিগত মতামত আমার, যে খেলোয়াড়রা ন্যাশনাল টিমের সাথে যখন জড়িত থাকে তখন সমস্ত ইমোশন থাকে, সমস্ত মানুষের ইমোশন থাকে ওই ন্যাশনাল টিম এবং ন্যাশনাল টিমের প্লেয়ারের প্রতি। যখনই আপনি কোনো একটা দলের সাথে জড়াবেন তখন কিন্তু একটা বলবো যে ভাগাভাগি হয়ে যায়। তো ন্যাশনাল টিমে যখন খেলবেন তখন আমার মনে হয় যে দলের সাথে না থাকাই ভালো। আমার কাছে মনে হয় একটা ভুল করে ফেলেছে, মানুষ মাত্র ভুল, আর্লি স্টেজ অনেক কম বয়স, সেটা এমন কিছু করে নাই। আর যে কেসটার ব্যাপারে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার কেসের তাকে একটা করা হয়েছে। আমি দেখেন, আমাদের দেশে প্রচুর ধরনের কেস হয়, হয়তো দেখা গেলো রং কেস, কিন্তু আমি বলবো যে আমার ব্যক্তিগত মতামত যে সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান, সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্ধিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে যেই ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত, যে ওই ব্যক্তি কোন ভিত্তিতে তাকে কেস করেছিলেন। হয়তো পলিটিক্যাল কেসটা আলাদা, কিন্তু তার নামে যে কেসটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল কেস করেছে, ধরেন একটা খুব নাম করা একজন ব্যক্তি, আমাদের সম্মানিত ব্যক্তি একজন কেস করে দিল, তাকে হ্যারাসমেন্ট করে ফেললো, এটা তো আসলে আনফেয়ার। তারও যে কেস করবে, ভুল রং কেস করারও একটা থাকা উচিত। আমি জানি না, আমি আইনগত ব্যাপারে অত এক্সপার্ট না, বাট আমি মনে করি যে সাকিবের মতো খেলোয়াড় কাছে আমি মনে করি না যে সাকিব এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে। আর আমি মনে করি যে তাকে সসম্মানে সম্মান দেওয়া উচিত। মানুষ অনেক ভুল করে, দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অনেক ভুল করে, বাট সে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়, আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি, নাম্বার 1 প্লেয়ার বাংলাদেশের। আমি মনে করি যে খুবই আনন্দিত আমি নিজেই, এই জন্য যে রাজশাহীতে মাঠটা এত সুন্দর। আপনি যদি দেখেন যে ইন্টারন্যাশনাল যদি চিন্তা করেন, আমাদেরকে ভৌগোলিকভাবে চিন্তা করতে হবে ক্রিকেটকে ডেভেলপ করার জন্য। অ্যাজ এ ডিরেক্টর আপনি যদি বলেন বা অ্যাজ এ ক্যাপ্টেন যদি বলেন, আমি বলবো যে বাংলাদেশের 3টা ভেন্যু আছে ইন্টারন্যাশনাল ভেন্যু, হাই কোয়ালিটি, যেটা সিলেট, চিটাগাং এবং ঢাকা, যেখানে অল ফ্যাসিলিটি, সব কিছু ফ্যাসিলিটি আছে। বাট আমাদের ক্রিকেটকে যদি প্রমোট করতে হয়, ডেভেলপ করতে হয়, তাহলে আমার মনে হয় যে বিকল্প নয় যে হোম অ্যান্ড অ্যাওয়ের চিন্তা ছাড়া। এবং এত সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে বাংলাদেশে, যেমন রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল, এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলোকে কত তাড়াতাড়ি আপনার ডেভেলপ করা যায় এবং খেলার মাঠে যেন নিয়ে আসা যায়। আজকে যেমন এখানে খেলা হচ্ছে বিসিএল, বগুড়ায় খেলা হচ্ছে, তো আপনি এই বিসিএল থেকে কিন্তু ছোটো ছোটো ফাইন টিউন করে ফেলতে পারবেন, যে ভবিষ্যতে যদি সামনে বছর যদি বিপিএল করতে চান, কোন কোন জায়গাগুলো আপনি ল্যাকিংস আছে সেগুলো আপনি ডেভেলপ করা। তো এই ধরনের টুর্নামেন্ট একটা হচ্ছে যে আপনি মোটামুটি এটা প্রিপারেশন, যে আপনি গ্যালারির কোন জায়গায় কী করা লাগতে পারে। একটা যেমন আজকে একটা ছেলে ঢুকে গেছে, তো আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই গ্যালারি থেকে যেন কেউ আসতে না পারে, তার জন্য কী করা উচিত। আপনারা নিজেও বুঝতে পারছেন যে প্রেস বক্স আসলে না থাকার কারণে কী প্রবলেম হয়। তো ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো ডেভেলপ করা দরকার সেগুলো করতে হবে। এবং সাথে আমি একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহী এবং বগুড়া, এই দুটো মাঠটা আমি খুবই পজিটিভভাবে দেখি ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য। যে ট্রু উইকেট, এখানে যদি আপনি সব টাইপের উইকেট আছে, আপনি যদি স্পিন ট্র্যাক বানাতে চান খুবই স্পিন ট্র্যাকও বানাতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি ট্রুলি একটা গ্রাস উইকেটে বাউন্সে এবং সাথে মুভমেন্টে খেলবো, এই বগুড়া এবং রাজশাহীতে এই ধরনের উইকেট আছে এবং তারা এই ধরনের উইকেটগুলো বানায়। তো খেলোয়াড়দের জন্য খুবই ভালো। আমি মনে করি যেখানে 50 ওভারে খেলা আপনি চাইলেই কিন্তু যদি কোয়ালিটি ব্যাটসম্যান খেলে 350 রান করতে পারবেন, এরকম টাইপের উইকেট এটা। এবং বোলারদের জন্য টাফ টাইম পার হবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা যদি এরকম জায়গায় ব্যাটিং করে এবং ট্রু উইকেটে ব্যাটিং করে, ইন্টারন্যাশনাল লেভেলে যে আপনি অনেকখানি কনফিডেন্স পাবেন, প্লেয়াররা অনেক কনফিডেন্স পাবে, প্লেয়ারদের বড় বড় রান আসবে। তো সব কিছু মিলে আমার কাছে খুবই হ্যাপি যে এই ধরনের উইকেটগুলো, এবং আমাদের এইগুলোতে অনেক বেশি মনোযোগী করা উচিত। যে আমাদের অনেক সময় ন্যাশনাল টিমে যে ক্যাম্পগুলো হয় বা এই টিমে যে ক্যাম্পগুলো হয়, সেই টিমের বা আন্ডার-19 ম্যাক্সিমাম ক্যাম্পগুলোকে এই অঞ্চলে যদি নিয়ে আসা যায়, ঢাকাকে একটু হালকা করা, ঢাকাকে হালকা করে আপনি এরকম জোনগুলোকে যদি আপনি বেশি প্রমোট করতে পারেন, আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য ভালো। সাধারণত আপনি ঢাকার থেকে একটু বেরিয়ে থাকলো, বাইরে আউটসাইডের ক্যাম্প করলো নিবিড়ভাবে। রাজশাহী এমন একটা সিটি, আমি বলবো যে বিভাগীয় শহর তো অনেকগুলো আছে,
সব শহরে আমাদের কিন্তু ভালো ফ্যাসিলিটিস দরকার আছে এবং আছে, স্ট্রাকচারগুলো আছে, কিন্তু ফ্যাসিলিটিসগুলো ঠিকমতো রান হয় না। তো রাজশাহী তার মধ্যে অন্যতম একটা শহর, বিভাগীয় শহর। আমি মনে করি এই শহরটা হচ্ছে ইয়াং সিটি। আপনি যদি দেখেন রাজশাহীতে আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাবেন, এখানে কয়েক লাখ ছাত্র আছে, স্টুডেন্টস আছে। আপনি যদি দেখেন আশেপাশে যে জেলাগুলো আছে, আপনি ধরেন দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, প্রত্যেকটা অঞ্চলের ছাত্ররা সব রাজশাহীতে পড়তে আসে। এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন কলেজ আছে, প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ইয়াং সিটি, এই সিটিতে খেলাধুলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে আপনি যত বেশি খেলা রাখবেন, ইয়াংরা তত বেশি খেলার মধ্যে থাকবে এবং ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করা উচিত। এবং রাজশাহী শহরে প্রচুর মাঠ আছে। আপনি যদি দেখেন রাজশাহী এই স্টেডিয়াম বাইরেও আপনি বেশ কিছু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল বড় মাঠ আছে, গ্যালারি সহ, মেডিকেল ক্যাম্পাস মাঠ আছে, মহিলা কমপ্লেক্স মাঠ আছে, এরকম অনেক অনেক মাঠ আছে। আমি মনে করি যে এখানে যদি আরও সুন্দর ফ্যাসিলিটিস ডেভেলপ করা যায়, বেশি বেশি টুর্নামেন্ট করা যায়, লিগগুলো যদি করা যায়, এবং এমনকি দেখবেন যে রাজশাহীতে অনেক একাডেমি আছে, প্রায় 8-10টা ক্রিকেট একাডেমি আছে, যারা ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে আসে এখানে পড়তে, শুধুমাত্র ওই একাডেমিতে, ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করবে তার। তো এটা বিশাল বড় একটা অপরচুনিটি। এই জায়গাটাকে আমি মনে করি যে ক্রিকেট বোর্ড এবং সরকার এবং সমন্বয়, লোকাল প্রশাসন যারা আছেন, সমন্বয়ে সুন্দর একটা, আমি মনে করি যে আধুনিক ব্যবস্থা করা উচিত। ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি যদি দেখেন এখানে এত ইয়াং, এখানে যদি সাপোজ ধরেন একটা নাম করা বিদেশি প্লেয়ার খেলতে আসে, তখন ওই প্লেয়ারটা কিন্তু খুব কাছ থেকে খেলা দেখার সুযোগ পাবে। আজকে বিপিএল খেলার আছে, এটা ছেলে ঢাকায় যে টিকিট পাবে কিনা এর নিশ্চয়তা নাই। ইয়াং ছেলে যারা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছেন, তারা ওই ঢাকায় যে টিকিট পাবে কিনা, 2 দিন বা 1 দিন থাকা লাগবে হোটেলে। এই যে এতগুলো ইয়াংয়ের কাছে যদি আমি আসতে পারি, ক্রিকেট বোর্ড বা ক্রিকেট যদি আসতে পারে, তাহলে তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। দুটো উইকেট আমি বলবো যে একই উইকেট, বিকজ একই টাইপের মাটি, এই অঞ্চলের মাটি আমি জানি। দুটো উইকেটে হচ্ছে আমার হোম গ্রাউন্ড, আমি অনেক দিন ধরে খেলেছি, রাজশাহী টিমের ক্যাপ্টেন ছিলাম, এবং বগুড়া এবং রাজশাহী খুব এনজয় করতাম, বিকজ হচ্ছে এত ট্রু উইকেট ছিল, চমৎকার। মানে বোলাররা যেমন বল করে মজা পেত এবং ব্যাটসম্যানরা ব্যাটিং করে মজা পেত। কোয়ালিটি টিম সুন্দর। এখানে আপনি ইচ্ছা করলে যে আপনি ওই 9-6 করে বল নেমে গেল, গড়াই গেল, আপনি ম্যাচ জিতে গেলেন, ওই টস দিয়ে হয়ে যাবে, এটা হবে না। এখানে সব ট্রু, আপনি ভালো খেলে জিততে হবে। দুটো উইকেটই চমৎকার। এই দুটো উইকেটে আর সবচেয়ে বড় প্লাস দেখেন স্ট্রাকচার আছে, 2 জায়গাতে কিন্তু স্ট্রাকচার আছে, হোটেল আছে 2 জায়গাতে, এখন অলমোস্ট সব মোটামুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা অস্ট্রেলিয়া, আমরা যদি ভাগ করি এইভাবে যে এ গ্রেড, বি গ্রেড যদি ভাগ করি ইন্টারন্যাশনাল টিমগুলোকে, যেমন ধরেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, তারা হয়তো এ গ্রেড টিম, তারপরে একটা বি গ্রেড টিম আছে, তারপরে সি গ্রেড টিম আছে। আমরা যদি ইনিশিয়ালি যদি ধরেন সাপোজ যদি ধরেন আয়ারল্যান্ড টিম বা আফগানিস্তান টিম বা এই টিম আসলো, অস্ট্রেলিয়ান এ টিম বা নিউজিল্যান্ডের এ টিম, এইসব খেলাগুলোকে আমার কাছে মনে হয় প্রাথমিক অবস্থায় এই খেলাগুলোকে এদিকে দিয়ে আস্তে আস্তে চর্চা তৈরি করা, 2-1 বছরের মধ্যে এখানকার মানুষ তৈরি করা, হয়তো বিভিন্ন সেক্টরে সিকিউরিটি মানুষ লাগবে, লজিস্টিকের মানুষ লাগবে, হায়ার করে ঢাকা থেকে মানুষ সবসময় না এসে আমরা যদি প্রত্যেকটা বিভাগীয় শহরে যদি মানুষ যদি মানে আমরা তৈরি করতে পারি, এক্সপার্ট তৈরি করতে পারি, তাহলে আপনার অনেক কষ্ট কমে যাবে। তো ধরেন রাজশাহীতে যেমন খেলা হবে জাস্ট লাইক বাইরের মতো, মুম্বাই খেলা হলে মুম্বাই লোকরা দেখবে, কলকাতায় খেলা হলে কলকাতার লোক দেখবে। আপনি যদি লর্ডসে যান, দেখবেন লর্ডসের যে সাপোর্টিং টিম আছে, তারা লর্ডসে খেলা চালায়, শুধু ইসিবি শুধু ফিকচারটা দিয়ে দেয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের একটা সময় আসবে, আমি মনে হয় আমাদের ভাবার সময় হয়ে গেছে যে সেন্ট্রালি ক্রিকেট বোর্ড হয়তো তারা খেলার ফিকচার দিয়ে দেবে, বাদবাকি লজিস্টিকের পুরো যে সাপোর্টটা সেটা ওই যে বিভাগীয় শহর আছে সেই শহরটা, তার জন্য একটু সময় লাগবে। এই ছোটো ছোটো খেলাগুলো দিয়ে তাদেরকে ট্রেনিং করে আমার কাছে মনে হয় যে তৈরি করা সম্ভব।